আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দু, আজকে আমি ক্লাস 6-এর ইংরেজি বিষয়ের এই যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন রয়েছে এর জন্য তৃতীয় ক্লাস নেব। এর আগে আমি দুটো ক্লাস নিয়েছি, আপনারা দেখে না থাকলে দেখে আসতে পারেন। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে কি যে 2.6-এ একটা অ্যাক্টিভিটি রয়েছে। এই অ্যাক্টিভিটিটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এই জায়গায় কী বলা রয়েছে? 2.6 মেক আ লিস্ট অফ দ্য লিটল থিংস ইউ ইউজুয়ালি ডু অ্যান্ড শেয়ার ইট উইথ দ্য ক্লাস। বলা হচ্ছে তুমি সাধারণত করে থাকো এমন ছোট ছোট কাজের একটি তালিকা তৈরি করো এবং শ্রেণীতে শেয়ার করো। এখন যারা শিক্ষার্থী রয়েছে তারা কি করতে পারো, এরকম কিন্তু একটা পরীক্ষা চলে আসতে পারে যে তুমি বাড়িতে করো এমন কাজগুলোর একটা লিস্ট করে তারপরে কি করবে, তুমি শ্রেণীতে শেয়ার করো, অথবা তোমাদের প্রেজেন্টেশন থাকতে পারে। সেই কারণে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে ক্লাসে অর্থাৎ মূল্যায়নের দিন যায় আসুক যাতে তোমরা করতে পারো। অর্থাৎ কোনো অ্যান্সার কিন্তু যদি না করো তাহলে তুমি অবশ্যই কি করবে, ত্রিভুজ পাবে না। এখন ত্রিভুজ যদি না পাও তাহলে কিন্তু তোমার রেজাল্ট খারাপ হয়ে যাবে। তাহলে আমি যেটা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি এবং একদম ইজি, এই কাজটাও ইজি, তুমি শুধু তোমার বুঝতে হবে যে বাক্য কিভাবে তৈরি করতে হবে। এর জন্য সেন্টেন্সের স্ট্রাকচারটা অবশ্যই জানা থাকা লাগবে। আর আমরা জানি যে সাধারণত কোনো বর্ণনা প্রকাশ করার জন্য, সাধারণ বর্ণনা প্রকাশ করার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। আর আমরা এই জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে কি করব, এই কাজটা করব। তার মানে আগে তুমি মনে মনে একটা লিস্ট করো, অথবা টিচার যদি বলে যে তুমি আগে লিস্ট করবা তারপরে ওগুলা বাক্য আকারে উপস্থাপন করবা, তো এটাও করতে পারো। তবে আমাদের যে বই রয়েছে ক্লাস 6-এর, ওই বইয়ের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে মানে দুটো বাক্য দেওয়া রয়েছে এবং তারপরে তোমাদেরকে ফাঁকা জায়গা দেওয়া রয়েছে যাতে তুমি ওই রকমে ওই জায়গায় লিখতে পারো। তার মানে আমরা বুঝে গেছি যে ওই রকম লিস্ট করার দরকার নেই। তুমি যদি আলাদা লিস্টও করো, মনে মনে লিস্ট করে অথবা তুমি রাফ করার জন্য লিস্ট করে তারপরে তুমি বাক্য আকারে উপস্থাপন করবে এবং এরপরে শ্রেণীতে শেয়ার করবে। এখন যদি দলীয় কাজ দেয় কোনো, তাহলে ওই রকমভাবেও তুমি করতে পারো। আর আমরা জানি যে আমাদের যে মূল্যায়ন হবে এই জায়গায় দলীয় কাজ থাকবে, তারপরে জোড়ায় কাজ থাকবে এবং একক কাজও থাকবে। তার মানে সবগুলোর জন্য প্রিপারেশন নিতে হবে। আর আমি কিন্তু পুরো ভিডিও দেব, মানে এই মূল্যায়ন পর্যন্ত যেগুলো এক্সপিরিয়েন্সের যে কটা এক্সপিরিয়েন্স দিয়েছে এবং সেগুলো কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর আমি ভিডিও দিতে থাকবো। তাহলে এই জায়গায় আমাদের বইয়ে কিন্তু এই যে এই দুটো লাইন দেওয়া রয়েছে, কি কি দেওয়া রয়েছে। এখন তুমি যে শিক্ষার্থী রয়েছে তুমি আগে কল্পনা করো কোন কোন কাজগুলো করো, তার জন্য তোমার আগে লিস্ট করতে হবে। আমি এটা নমুনা আকারে উপস্থাপন করতেছি। এই জায়গায় এটা সবার জন্য যে এক হবে তা না, তবে তুমি ওই জায়গায় আমি যা লিখেছি একটু চেঞ্জ করে দিলেই তোমার কাজ হয়ে যাবে। যেমন এই জায়গায় যেহেতু দেওয়া রয়েছে আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর আই ইট, এটা তো সবাই করো, মানে ছোট ছোট কাজের তালিকা করতে বলেছে। আমি কি করি, আমার হাত ধুই কি খাওয়ার আগে। এর পরেও দিতে পারো বিফোর ইটস অ্যান্ড আফটার ইট, এটাও দিতে পারো, ওটা আমি পরে একটু দিয়েছি। আই কিপ মাই রুম ক্লিন, মানে আমি আমার রুম কি করি, পরিষ্কার রাখি। এই দুটা কাজ ওই জায়গায় দেওয়া রয়েছে। এখন আর কি কি করো, এ জায়গায় বলেছে আই অলসো ওয়াশ মাই প্লেটস বিফোর অ্যান্ড আফটার টেকিং মিলস। আমি বলেছি আমি আমার কি করি, প্লেট পরিষ্কার করি। এখন যে সব শিক্ষার্থী করো না তাদেরকে কিন্তু প্লেট পরিষ্কার করাটা উচিত। কারণ কি, এই কাজটা করা যে করে, তুমি খাওয়ার পর যে করে তার জন্য খুবই বিরক্তিকর লাগে। সেখানে তোমার নিজের প্লেট তুমি নিজে পরিষ্কার করবে। আর আমি যেহেতু করি সেখানে আমি বলেছি আই অলসো ওয়াশ মাই প্লেটস বিফোর অ্যান্ড আফটার টেকিং মিলস, মানে এই যে খাওয়ার পর এবং আগে প্লেটগুলো পরিষ্কার করি। এরপরে বলা হচ্ছে অ্যাগেইন, মানে আবার। আই হেল্প মাই মাদার ইন দ্য কিচেন। এখন এই কাজগুলো ভাগ হতে পারে, ছেলেও কিন্তু কিচেনে সাহায্য করতে করে মাকে, তবে বিশেষ করে মেয়েরা মাকে বেশি হেল্প করে। সেই ক্ষেত্রে তুমি যদি ছেলে হও তাহলে একরকম দিতে পারো, এটাও দিতে পারো, আবার মেয়ে হলেও দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এটা একটু মোটামুটি একটু ধারণা রাখলে তুমি লিখতে পারবে। তার মানে আমি বলেছি আবার আমি আমার মাকে কিচেনে সাহায্য করি। তারপরে বলেছি আই ওয়াটার দ্য প্ল্যান্টস অফ আওয়ার গার্ডেন ইন দ্য আফটারনুন। বলেছি যে আই ওয়াটার, এই জায়গায় দেখো আই ওয়াটার মানে আমি পানি দেই, ওয়াটার মানে এই জায়গায় পানি দেওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। ওয়াটার শব্দটা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার এটা নাউন হিসেবে কিন্তু ব্যবহৃত হতে পারে। আমি এই জায়গায় ভার্ব হিসেবে ব্যবহার করেছি। আমি বলেছি আমি কি করি, বিকালবেলায় আমাদের যে বাগান রয়েছে এই বাগানের গাছগুলোতে পানি দিই।
এটাও একটা ছোটোখাটো কাজ। তারপর হচ্ছে আই অলওয়েজ মেক মাই ওন বেড, আমি সব সময় কি করি যে আমার যে বেড রয়েছে আমি কি করি, আমি নিজেই মানে রেডি রাখি। যেমন তুমি ঘুমানোর আগে অবশ্যই তোমার রুমটা দেখে বিছানাটা ঝাড়ু দিতে হয়, বেডশিটটা গুছিয়ে নিতে হয়, এইরকম এই কাজগুলো করি আমি, সেটা বলেছি। সামটাইমস মানে মাঝে মাঝে আই মেক কাপস অফ টি ফর আওয়ার ফ্যামিলি মেম্বার্স, অথবা যদি তুমি একা দাও তাহলে লিখবা কি আই মেক আ কাপ অফ টি ফর মি, মানে আমি আমার জন্য কি করি যে চা তৈরি করি। এখন এই জায়গায় কিন্তু আমি দিয়েছি যে বলেছি যে মাঝে মাঝে আমি আমার ফ্যামিলি মেম্বারদের জন্য কি চা তৈরি করি, সেই কারণে বলেছি আই মেক কাপস অফ টি, মানে অনেকগুলো যেহেতু ফ্যামিলি মেম্বারের জন্য সেই কারণে কাপস অফ টি দিয়েছি। কাপস অফ টি ফর আওয়ার ফ্যামিলি মেম্বার্স, মানে ফ্যামিলির সদস্যদের জন্য আমি চা তৈরি করি। তা ফার্দার মোর মানে অধিকন্তু আই হেল্প মাই ফাদার ইন সাম ওয়ার্কস, মানে আমি আমার বাবাকে কি করি যে বিভিন্ন কাজে কিছু কাজে সহায়তা করি। এখন কাজগুলো ওই জায়গায় যে লিখতে হবে এমন কিন্তু না। এরপরে হচ্ছে আই হেল্প মাই গ্র্যান্ড প্যারেন্টস টেক মেডিসিন, মানে তোমার যদি দাদা দাদি থাকে তাহলে তাদেরকে কি তো এই যে ওষুধ খাওয়ানোর জন্য তুমি হেল্প করো, সেটা আমি বলেছি। এরপর হচ্ছে ফাইনালি আই প্রে এভরিডে, অবশেষে কি করি যে আমি প্রত্যেক দিন কি করি প্রে, মানে হচ্ছে এই জায়গায় সালাত আদায় করা হতে পারে, ধর্মীয় কাজ যেটা সেইটা করা। এখন যে যে ধর্মে সে প্রে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এটা যারা অন্য ধর্মের রয়েছে, আমি মুসলমান নামাজ বলতে পারি, আবার যারা অন্য ধর্মের রয়েছে তারা পূজা বলতে পারো, মানে ধর্মীয় যেগুলো কাজ সেগুলো করো। তার মানে ফাইনালি অবশেষে আমি কি করি আই প্রে এভরিডে, আমি প্রত্যেক দিন কি এই যে সালাত আদায় করি অথবা ধর্মীয় কাজগুলো করি। আর এইভাবেই কি করতে পারো তুমি তোমার এই যে কাজের তালিকাটা অথবা এই রকম প্রশ্ন আসলে তুমি দিতে পারো। তাহলে তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পরবর্তীতে আমি একটা পোস্টার প্রেজেন্টেশন দেখাবো যে কিভাবে একটা পোস্টার পেপার তৈরি করা যায় এবং এটা কিভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা যায়। এটা কিন্তু মানে দলীয় কাজ আসতে পারে। আর এই অ্যাক্টিভিটির পরে অ্যাক্টিভিটিতেই তোমাদের এই কাজটা রয়েছে, মানে কিভাবে তোমাদের রুমটাকে পরিষ্কার করতে পারো এটার জন্য একটা পোস্টার পেপার ডিজাইন করে তুমি উপস্থাপন করবে দলীয়ভাবে। আর ওটা আমি সুন্দর করে উপস্থাপন করব, তোমরা দেখলেই ওটা কিভাবে উপস্থাপন করতে হয় বুঝতে পারবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার ইউটিউব চ্যানেল ছাড়াও আমার ফেসবুক পেজ রয়েছে, ওটা ফলো করে দেবে সুপার ইংলিশ কেয়ার নামে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।